এটা পুরাটা একটা টিম ওয়ার্ক। সো সবাইকেই কোঅপারেট করতে হবে, সো নিজেকেই তৈরি করতে হবে। তো এতগুলো ব্রাইডের মাঝখানে খুব ভালো লাগছিল, আর এত বাচ্চা বাচ্চা মেয়েরা যারা আমাদের দেশের ভবিষ্যৎ, তারা আজকে সাজুগুজু করেছে এবং সুন্দর করে সাজিয়েছে, সুন্দর সুন্দর লেহেঙ্গা পরেছে এবং শাহিদাপু ক্লাস চলছে। ভালোই লাগছে আমার কখনোই খারাপ লাগে না, কারণ আমার নতুনদের মধ্যে থাকতে ভালো লাগে। এরা তো আসলে কাজ করতে চায় না তা না, কাজ করতে চায়। এদের গাইডলাইন্স দরকার, মানে একটা প্রপার যদি গাইড থাকে আমাদের দেশটা যে কোথায় যাবে, খুব সুন্দর একটা পজিশন দেখতে পাবো। যেমন আমরা যখন কাজ করেছি, আমরা তখন না সিনিয়রদের কথা শোনা, কোথায় মানে সিনিয়ররা কিছু না বলা পর্যন্ত আমরা বসতাম না, প্রত্যেকটা কথা মন দিয়ে শোনা, এবং কোরিওগ্রাফার আগে আমাদের পজিশনে যাওয়া, কাজের জায়গাটায় যাওয়া, তাদের জন্য বসে থাকা, কখন কোন কথাটা বলে আগে আমরা লিখতাম। আমাদের হাতে সবার হাতে ডায়েরি থাকতো, যেটাতে আমরা লিখতাম। এখন তো আসলে আমরা প্রিন্ট আউট করে ওদের হাতেই দিয়ে দিই, বাট আগে আমরা লিখতাম যে আমাদের কোনটার পরে কি হবে। ওরা উচিত যে সিনিয়ররা কিভাবে কাজ করেছে, এখনকার জেনারেশন ওদের যেই আইডিয়া এবং সিনিয়রদের আইডিয়া যদি মিলিয়ানো কাজ করতে পারে, আমার মনে হয় আরো বেটার হবে আমাদের থেকে। যখন মানুষের দৃঢ় থাকে যে আমি ওই জায়গাটায় যাব, সেই জায়গার উপরে অনেক পড়াশোনা করা উচিত, অনেক জ্ঞান অর্জন করা উচিত, সেই সম্বন্ধে জানা উচিত। আসলে যে বাহ্যিক সুন্দর তো ক্ষণিকের, বাইরে কিন্তু তোমার বিউটি কন্টেস্ট যত বলো না কেন, সেখানে না বাহ্যিক সুন্দর মানে বিউটিটাও দেখে, ইনার বিউটিটাও দেখে। তো দুইটাই মিলে কিন্তু একটা মানুষকে, আর ওরা সোশ্যাল কাজ অনেক পছন্দ করে। আমার মনে হয় যে আমরা যারা জেনারেশন কাজ করছি, আমাদের তো আসলে বিউটি কন্টেস্ট আমরা করি নাই, বাট আমরা তাদের গ্রুম আপ করি, তৈরি করার চেষ্টা করি। আমরা যখন কাজ করি তখন অনেক জানার চেষ্টা করি, আমরা কিন্তু বসে থাকি না। আমাদের যখন হাতে দেখবা মোবাইল, তখন আমরা কোনো না কোনো ইম্পর্টেন্ট জিনিস জানছি, দেখছি। ওই যে মানুষ বলে না সোশ্যাল মিডিয়া তুমি কিভাবে দেখতেছো সেটা ইম্পর্টেন্ট। তো আমি যেভাবে দেখতে চাই আমার কাছে সেই জিনিসগুলি আসবে। তো আমি মনে করি যে ওরা যদি একটু হার্ডওয়ার্ক করে, সবার সাথে মিশে, হ্যাঁ আমাদের দেশের অনেক লম্বা নাই, কিন্তু তাদের ব্রেন আছে, তারা যদি ব্রেনটাকে কাজে লাগাতে পারে, তাকে তৈরি করতে পারে, প্রত্যেকটা মানুষ আল্লাহ সুন্দর করে বানায়, সেটাকে একটু ঘষা মাজার দায়িত্ব তার নিজেকেই তৈরি করতে হবে। প্রথমত তো ওরা জ্ঞানী অনেক, হ্যাঁ জ্ঞান অর্জন করতে হবে। এইটা যে কোনো কাজের একটা অ্যামাউন্ট দরকার আছে। সারা ওয়ার্ল্ডে এজেন্সি ভরা, আমাদের দেশে এজেন্সি নাই। তো আমাদের ছেলেমেয়েরা যে কষ্ট করে দেশের বাইরে কাজ করছে, এটা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। যে প্রত্যেকটা এজেন্সির কাজ হচ্ছে সে কোন পার্লারে যাবে, কোন ড্রেসটা পরবে, কোথায় যাবে, কোথায় অ্যাটেন্ড করবে, পুরাটা এজেন্সির দায়িত্ব। সেই অনুযায়ী কিন্তু আমাদের দেশে কিছু নাই। তো ওইখান থেকে আমি মনে করি যে ছেলেমেয়েরা কাজ করছে, এটা বেটার, এবং তার সাথে সাথে একটা অ্যামাউন্টের দরকার আছে আর্থিক। ওরা অনেক এফোর্ট দেয় যে কোনো জিনিসে, যে কোনো জায়গায় তুমি যাবা, স্পন্সর অনেক হাই, আমাদের দেশে স্পন্সর অনেক হাই। তো এইটাও অনেক একটা ফ্যাক্টর না। আমাদের দেশে ইন্টারন্যাশনালি কাজটা যে কয়জন হচ্ছে, যে কয়জন যাচ্ছে, ওদের তো অনেক হার্ডওয়ার্ক করে, ওদের পিছনে অনেক কষ্ট করে, ইনভেস্ট করে, যেটা আমাদের দেশের নাই। তো একটা মানুষকে দিয়ে বলা যায় না যে ওই স্পন্সর দেয়, এটা পুরাটা একটা টিম ওয়ার্ক। সো সবাইকেই কোঅপারেট করতে হবে। আমি মনে করি আমাদের দেশে অনেক ভালো কাজ করতেছে, বিকজ ভালো কাজ না করলে বাংলাদেশ এতদূর এগিয়ে যেত না। এবং আমাদের দেশের ছেলে মেয়েদের সত্যি বলি যে ওদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত, কারণ হচ্ছে ওরা নিজ উদ্যোগে এত কষ্ট করে।